আমাদের ক্ষুদে বন্ধু অনু অস্মি, নিশ্চয়ই ইতিমধ্যে তাকে আপনারা জেনে গেছেন বা তার অসংখ্য কথা ভিডিও আপনারা দেখেছেন। হ্যাঁ, সো কল সাংবাদিকরা তাকে ঘিরে ধরে নানান প্রশ্ন করেছে এবং বিতর্কের জন্ম দিয়েছে, এবং সেই সকল ভিডিওর নিচে অসংখ্য অশ্লীল মন্তব্য আমরা খেয়াল করেছি। অনু অস্মির মা দীপান্বিতা রয় একজন অভিনেত্রী, এবং অনু অস্মিকে প্রথম ক্যামেরায় দেখা যায় একটি সিনেমা হলের সামনে তিনি সিনেমা রিভিউ করছিলেন, এবং মোজো বা মোবাইল সাংবাদিকরা ওপর থেকে ক্যামেরা তাক করেছে যেন এই মেয়েটির পোশাক নিয়ে বিতর্ক সৃষ্টি করা যায়। আমি ওই মোজো বা মোবাইল সাংবাদিকদের পরিচয় জানি না, তারা কোথায় বেড়ে উঠেছে, তাদের পারিবারিক শিক্ষা কী, এটি আমার কাছে স্পষ্ট নয়, তবে ধারণা করতে পারি এদের জন্ম হয়েছে মইয়ের মাধ্যমে। তারা মানুষের ভিডিও ধারণ করে উঁচু থেকে, পারলে মই নিয়ে যায়, সেলফি স্টিক নিয়ে তাক করে যেন নারীর বিশেষ অঙ্গ তাক করা যায়, সেসবের ভিডিও ধারণ করা যায়। খোলাখুলি বললে যেন যার বক্তব্য নিচ্ছে তার ক্লিভেজ দেখানো যায়, স্তনের শেপ বোঝানো যায়। আসলে এদের জন্ম মইয়ের মাধ্যমে হয়েছে। তাদের বাবা বা কোনো পুরুষ পাশের বাড়িতে মই দিয়ে তাক করে তারপরে যে সকল ক্রিয়াকর্ম করেছে, এর ফলে এদের এই পৃথিবীতে। কিন্তু দেখার কি কেউ নেই বাংলাদেশে? কেন এইভাবে তারা তাদের এই নোংরা কুৎসিত চরিত্র আমাদের সামনে তুলে ধরতে পারে? কেন পেডোফাইলদের মনোরঞ্জন করতে পারে তারা? অনু অস্মির মা দীপান্বিতা রয় ফেসবুকে লিখেছেন, যেই মেয়ে ইন্টারন্যাশনাল ম্যাথ প্রোগ্রামিং অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, যেই মেয়ে 13 বছর বয়সে তার পড়াশোনা, অ্যানিমেশন, প্রোগ্রামিং এবং ম্যাথ নিয়ে 18 ঘন্টা সময় কাটায়, যে মেয়ে ফেসবুক স্ক্রল করাকে সময় নষ্ট মনে করে, যেই মেয়ে এইটুকু বয়সে অবহেলিত মানুষ এবং প্রাণীদের নিয়ে কাজ করে, তার জায়গাটা অনেক বড়। পোশাক নিয়ে মাথা ঘামানোর সময় এবং মানসিকতা তার নেই। তার পড়াশোনার পরিধি বহির্বিশ্বের সঙ্গে, সে বহির্বিশ্বের কালচার এবং পোশাক ধারণ করবে, এটাই স্বাভাবিক। যারা 13 বছরের একটি কিশোরীর মেধা, মনন ও কাজকে শ্রদ্ধা না করে তার পোশাককে ইস্যু করে তাকে নিয়ে বাজে মন্তব্য করে, তারা আসলে পেডোফাইল। পেডোফাইল মানে ক্লিয়ার তো? বাচ্চা দেখে সেক্সুয়াল উত্তেজনা হয় যাদের, তাদেরকে পেডোফাইল বলা হয়। যেই পুরুষ বা নারীরা 13 বছরের বাচ্চার পোশাক দেখে নিজেকে সামলাতে পারেন না বা সামলে রাখতে পারেন না, সেক্সুয়াল উত্তেজনা ফিল করে, অপ্রাকৃতস্থ হয়ে বাজে মন্তব্য করে, তারা আসলেই দুশ্চরিত্র এবং লম্পট। পৃথিবীতে এত এত আলোচনার বিষয় থাকতে পোশাক নিয়ে আলোচনা কেন? কেবলমাত্র নষ্ট, পচা, অকর্মণ্য, হতাশ, ঘুণে ধরা মস্তিষ্কের পক্ষেই সম্ভব মানুষের পোশাক নিয়ে আলোচনা করা। আমি দীপান্বিতা রয়ের সাথে একমত। অসংখ্য কমেন্ট দেখেছি, আপনাদের দেখাবো, যেখানে বলা হচ্ছে যে ভাইরাল হওয়ার জন্য এই মেয়েটি ক্যামেরার সামনে এসে এইসব কথাবার্তা বলছে। যার মা একজন সুপরিচিত অভিনেত্রী, তার সন্তানকে ভাইরাল হওয়ার জন্য ওই মোজো মোবাইল সাংবাদিকদের সামনে পড়তে হবে কেন? প্রথম যখন সিনেমা হলের সামনে তাকে ঘিরে ধরে বিতর্ক সৃষ্টি করা হয়, এরপরে এই মেয়েটি যেহেতু স্মার্ট ম্যাথ অলিম্পিয়াডে সে রানার আপ হয়েছিল বাংলাদেশে, তো তার বুদ্ধিমত্তা নিশ্চয়ই ওই ধরনের সোকল সাংবাদিকদের চেয়ে অনেক বেশি। সে পরবর্তীতে বাংলায় আর ইন্টারভিউ দেয়নি, খুবই চমৎকারভাবে তার অভিব্যক্তি তুলে ধরেছে। এবং ওই মোজো সাংবাদিকরা বাংলায় কথা বলতে পারে না, ইংরেজি তো দূরের কথা, বোঝেও নি কী বলেছে, কী প্রশ্ন করবে তাও বোঝেনি, এবং সেখানে যারা মন্তব্য করেছে তাদেরও হিতাহিত জ্ঞান আছে বলে আমার মনে হয় না। চলুন আমরা একটু তার বক্তব্য শুনি। মেইনলি হচ্ছে 3D আর্ট অ্যান্ড অ্যানিমেশনের পার্টটা, ভিএফএক্স এন্ড ওই টাইপের স্টাফের পার্টগুলো আমার কাছে দেখে মনে হচ্ছিল যে জেনারেটিভ এআই হবে, যে এআই জেনারেটেড। আমার কাছে আসলে সত্যি মনে হয় নাই। অ্যান্ড আমি যদি মেল লিডের কথা বলি, তার অ্যাক্টিংয়ে কিছু কিছু পার্টে আমি ঘাটতি দেখতে পেয়েছিলাম, লাইক অ্যাকচুয়াল ফ্লজ ইন অ্যাক্টিং। সো ওইসব ক্ষেত্রে আমার কাছে, অ্যান্ড স্টোরিটা জাস্ট অমনে ধরে তুলতে পারে নাই। বইটা 1000 গুণ বেটার, ইট হ্যাজ আ ডিফারেন্ট ফিলিং, কমপ্লিটলি একটা ডিফারেন্ট ফিল। মুভি থেকে ওটা একটু পাই। মাসুদ রানা সিনেমা নিয়ে তিনি মন্তব্য করছিলেন, এটি আরেকটি। They're not. They're really not safe. Bangladesh is not safe, especially at night. The girls are not safe. They will be targeted for whatever they wear. So the bad comments I got is not because of what I wore. People do get bad comments on anything they wear, whether it be hijab or whether it be bikini. You will get bad comments. You are not safe if you're a woman in Bangladesh. Same goes for men. People only believe women can be raped, but no, people don't talk about how men can also be raped. I believe everyone can be raped, and তিনি তার এই বক্তব্যে তুলে ধরেছেন পোশাক
আসলে উদ্দেশ্য নয়। বাংলাদেশে নারীরা নিরাপদ নয়, বিশেষ করে রাতের বেলায়। এবং এটা নির্ভর করে না যে আপনি কি পরেছেন, হিজাব নাকি শাড়ি নাকি ওয়েস্টার্ন আউটফিটে আপনি আছেন, আপনি নারী, এটাই এই যৌন হতাশাগ্রস্তদের সবচেয়ে বড় টার্গেটের কারণ। প্রিয় বন্ধুগণ, আমরা বাংলাদেশের মাদ্রাসাগুলোতে দেখি ছেলে শিশুদেরকে ধর্ষণ করা হয়। সেখানে আপনি পোশাকের সমস্যা কি দেখতে পাবেন? মুসলিম নারীরা, বিশেষ করে যেই পরিবারগুলো খুবই সংরক্ষণশীল, অর্থাৎ অতি ধার্মিক, তাদের নারীদেরকে বাইরে বের হতে দেয় না। যারা বের হয় তাদেরকে বলা হয় যে সাথে পাহারাদার নিয়ে কেন বের হয় নাই, বাবা বা ভাইকে নিয়ে যেতে হবে, গায়রে মারহামেরা বলে। মারহাম নিয়ে না গেলে তারা সমস্যার সম্মুখীন হতে হবে। নারীরা স্বাবলম্বী নয়, এটি তাদের ধারণা, এবং সেগুলোর সেই কুৎসিত ধারণার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই। ধর্ষণের ক্ষেত্রে বাচ্চা শিশু বাদ যায় না। 2-3 বছরের শিশুদেরকেও আমরা ধর্ষণ হতেই বাংলাদেশে দেখেছি। আমরা দেখেছি মাইনরদেরকে ধর্ষণ করে তাদের পেটে বাচ্চা পুড়ে দিতে দেখেছেন। এই ঘটনাটি নিশ্চয়ই, যে সেই শিশুটি সন্তান প্রসব করেছে এবং ডিএনএ নেওয়া হচ্ছে, এবং ধর্ষক তারই মাদ্রাসার প্রধান। তো আমরা এই ঘটনাগুলো থেকে স্পষ্ট হই যে বাংলাদেশের বিশেষ করে মোল্লা মুন্সিদের অবস্থা কি, যারা অতি ধার্মিক প্রমাণ করতে চায় তাদের চরিত্রের অবস্থা কি। আপনারা দেখেছেন তারা অন্যের স্ত্রীকে নিয়ে হোটেলে যায়, আবার সেই স্ত্রীদের মধ্যে সোকল্ড স্ত্রী আসলে তাদের যৌনতা নিবারণ করার জন্য বাচ্চাদেরকেও নিয়ে যায়, মাইনরদেরকে নিয়ে যায়, ধরা পড়ে, তারপরে বলে আমাদের দ্বারা এটি ঘটে নাই, এআই দিয়ে তৈরি, তারপরে বলে যে আমার বউ, দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী। এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়ও কি করে আপনারা জানেন, সমকামিতার বিরুদ্ধে দাঁড়ায়। তো এরকম ঘৃণা তারা ছড়ায়। বরঞ্চ এই 13 বছরের শিশুটির কাছ থেকে অনেক কিছু শিখতে পারত। সে একাধিক ইন্টারভিউতে বলেছে মানবিকতার কথা, প্রাণীদের ভালোবাসার কথা, নারীর অধিকার নিয়ে বলেছে, ভিন্ন লিঙ্গ বৈচিত্র্যের মানুষের অধিকার নিয়ে বলেছে, এবং সবচেয়ে আমি যে কথাটিতে অবাক হয়েছি, সে একটি ইন্টারভিউতে বলেছে যে আমি ধার্মিক নই। বলেছে আই এম অ্যান এইথিস্ট। এর ব্যাখ্যা কী, কেন, কিভাবে, সেগুলো নিয়েও হুমড়ে পড়েছিল মোবাইল সাংবাদিকরা। কেন সে নাস্তিক বলবে নিজেকে? তারা প্রথমে ভেবেছিল সে হয়তো কোনো মুসলিম পরিবারের, যে পরিবার থেকে আসুক না কেন। হ্যাঁ, যদিও মুসলিম পরিবার থেকে বিলং করে যদি সে বলতো আমি নাস্তিক, তাহলে তার বাবা মার খবর হয়ে যেত। যেহেতু হিন্দু ধর্মাবলম্বী, বোঝা যাচ্ছে দীপান্বিতা রয় তার মায়ের টাইটেল থেকে, তো সে সেই জায়গা থেকে বেঁচে গেছে। তাকে মানে ইসলাম ত্যাগকারী মুরতাদ হিসাবে ঝাঁপিয়ে পড়া যায়নি। আমি বলবো যে 13 বছর বয়সে এতটা বুদ্ধিদীপ্ত মানুষ কী করে হয়। এবং হিন্দু ধর্মাবলম্বীদেরকে ধন্যবাদ দিতে হয় বাংলাদেশের কনটেক্সটে, ভারতের কনটেক্সটে, যে হ্যাঁ, তাদের মধ্য থেকে যদি কেউ নিজেকে ধর্মহীন মনে করেন তাহলে তারা হুমড়ে পড়ে না। ধর্মহীন কেন, তাকে অতি ধার্মিক বানানোর চেষ্টা তারা করে না। স্বর্গ বা নরকে নিয়ে যাওয়ার চেষ্টা, জান্নাত জাহান্নাম, জানেন ইসলাম বা উগ্রপন্থী মুসলমানরা কী করে। তো চলুন এই ভিডিওগুলোর নিচের কমেন্ট আমরা দেখি। এই ভিডিওটি দেখুন তারা কি কমেন্ট করেছে। এটা কি শিশু হস্তশিল্পী? ফয়সাল আহমেদ, কয়েকটার চেহারা আমরা দেখব। নাহিদ ডি হাসান বলছে দিনে কয়বার? বুঝতে পেরেছেন, তাদের বাড়িঘরগুলো লেখা আছে। একটা লিখেছে এটা অলরেডি খাওয়াইয়া ফেলছে। মর্দা মর্দা দেখা যায়, এটি সাইদ লিখেছেন। তাইজুর বলছেন যে এই শিশু এত বয়সে উন্নতি হয়েছে, মানে তিনি। আচ্ছা আপনারা বলুন, এই শিশুটির কাপড়ে কি এমন সমস্যা? একটু যেটা বলছিলাম যে যারা রেপের শিকার হন তাদের কাপড়ে কী সমস্যা থাকে? সমস্যা তো রেপিস্টের, কাপড়ের নয়। একটা পুরুষ যখন খালি গায়ে ঘোরে তখন কি আপনারা তার কাপড় নিয়ে প্রশ্ন তোলেন না? নারীর বেলায় কেন? আপনি না ওই নারীর গর্ভ থেকে পৃথিবীর মুখ দেখেছেন? নারীর স্তন পান করা আপনার মানুষ বলতে আমার লজ্জা হয়। তন্নি লিখছে, এমটি তন্নি, ছেলে, মেয়েদের নাম যদিও লিখেছে, যে বাংলাদেশে এই জিনিস কোথা থেকে এলো। আতিক লিখেছে যে কে রে, কয়েক ঘন্টা আগে তো মুখে এত ঘা দেখি নাই, সব দোষ আমার পাপি চোখের। ফিঙ্গার শিল্পী লিখেছে হাসান, কামরুল হাসান, তার চেহারা দেখতে পাচ্ছেন। তারপরে আরেকজন লিখেছে ভাই ও কেমনে শিশু হয়। আমি কিছু মোল্লারও কমেন্ট দেখেছি, সেই কমেন্টগুলো আমি জানি না পাবো কি না, আমি দেখার চেষ্টা করছি যে কতটা ভয়ঙ্কর হলে। আরেকজন লিখেছেন রুবিনা আক্তার, একজন নারী হয়ে
আরেকজন পুরুষের সাথে একটি ছবি দিয়েছেন, সাথে একটি বেড়াল আছে। তিনি বলছেন যে ভবিষ্যৎ তসলিমা নাসরিন। এটি একটু প্রশংসার কমেন্টও হতে পারে। ওয়াক্থু বলছেন শুভ্র। তারপরে শশা গাজরের মানে ফয়সাল আহমেদ, তিনি একজন ম্যারিড, লিখে রেখেছেন যে মুখের অবস্থা কেন। বাবা মাকে দেখার ইচ্ছা পোষণ করেছেন মিতু রোকসানা, তার বাবা মার জানি না, হাত মুখের এই অবস্থা কেন। এরকম অসংখ্য কমেন্ট, আপনারা একটু নিজেরাও পড়ুন, আমি একে একে সেই কমেন্টগুলো দেখার চেষ্টা করি। একটা কমেন্ট আমি ইতিবাচক পাইনি। এসব মায়েরে মানুষ খাবে না, পোকা মাকড় খাবে। অনির্বাণ, রুদ্র অনির্বাণ, তিনি এই কমেন্টটি করেছেন। একটা কমেন্ট করতে চেয়েছিলেন, কিন্তু ফেসবুকের নিয়মকানুন, কমিউনিটি স্ট্যান্ডার্ডের কারণে তিনি আর এই কমেন্টটি করতে পারেনি। থাপড়ায় কানপট্টি গরম করে দেওয়ার কথা মেহেদি হাসান, একজন আল্লাহর বান্দা, মাথায় টুপি, তিনি পোষণ করেছেন। এবং আবাসিক হোটেলের মালিকের দৃষ্টি আকর্ষণ করছে, আপনাদের কর্মী এখান বাহিরে তাড়াতাড়ি নিয়ে যান, এটি মইনুল ইসলাম তিনি কমেন্ট করেছেন। এদের চেহারাগুলো একটু দেখে রাখবেন। তারপরে আরও কিছু কমেন্ট আমি দেখাই। একজন মোল্লাকে দেখলাম, তিনি বলছেন ঘোড়া দিয়ে কিছু একটা করানো উচিত, এবং তার কভার ফটোতে ছিল একটি শিশুর ছবি। আমি সেই কমেন্টটি পেলে নিশ্চয়ই দেখাবো, আমি গতকালকে এটা দেখছিলাম। সেলিম মিয়া, একজন পাঞ্জাবি পরা, সে বলছে নায়ক সিয়াম ভাইয়ের বউয়ের মতো লাগে। বমি আসে দেখলে এরকম কমেন্ট করেছেন। আশা করি ভাই 80 বছরের বুড়ি কই থেকে ধরে নিয়ে এসেছেন। একটি শিশুর ব্যাপারে আরেকজন লিখেছেন ও কি তৃতীয় লিঙ্গের নাকি। তো এরকম আমার মাঝে কমেন্ট করতে পারে, হতে পারে আপনার তার ড্রেস সেন্স ভালো লাগেনি, আপনি তার কাপড়ের ব্যাপারে বলতে পারেন যে মা তুমি এটা পরো ওইটা পরো, কিন্তু এই ধরনের এই একজন লিখেছেন, একজন নারী, তিনি খবরগীয়, দেখতে পাচ্ছেন কি লিখেছে, এটা আর কি বলবো। তো এই কমেন্টগুলো আমাদের সমাজে কতগুলো পেডোফাইল বাস করে, ধর্ষণকামী বাস করে, তা কিন্তু একদম স্পষ্ট। রাষ্ট্রের দায়িত্ব কি? রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে এই ধরনের সোশ্যাল মিডিয়ায় যে বুলি করে যারা, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। কিন্তু সেসব কি সরকার করছে? এ ধরনের মোবাইল হাতে নিয়ে যার তার সামনে ভিডিও ধারণ করার সাহস কী করে এরা পায়? এদেরকে আইনের আওতায় আনা যায় না? স্বর্ণাল ইসলাম লিখেছিলেন মাত্র 2-1 ঘন্টা ওয়াইফাই ছিল না, মা এসে দেখি নাটক কি নীলা কি 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 যেন ফেস ঠিক করান আগে আপু, এই জন্য এই অমুককে দেখার পর এখন তার আপন বউকে আর ভাল লাগছে না। যাই হোক, এরকম কমেন্ট, কতগুলো কমেন্ট আমি দেখাবো, তাদেরকে শুধু দেখে রাখুন। আপনারা নিজে গিয়ে তাদের এই কমেন্টগুলো দেখে তাদের প্রোফাইল, তাদের পরিবার, আপনার যদি মিউচুয়াল ফ্রেন্ড কেউ থাকে তার ফ্রেন্ড লিস্টে, তাহলে আপনারা তাদের বাবা মার দৃষ্টি আকর্ষণ করবেন, খবর নেবেন তাদের বাবা মা কেন এদেরকে মানে বাইরে ছেড়ে দিয়েছে। এরা তো কারোর জন্যই নিরাপদ নয়। আমরা যদি আরেকটু দেখি, এখানে আরও কিছু কমেন্ট। সময়ের আলো এন্টারটেনমেন্ট নামক অসংখ্য কমেন্ট পাবেন, মানে অসংখ্য না, পুরো 99% কমেন্ট পাবেন খুবই জঘন্য, খুবই জঘন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি সব কমেন্ট পড়তেও পারছি না। এই যে রাজু খান লিখেছেন, সেই রাতে কন্ডোমটা ফেটে গিয়ে এই দুর্ঘটনার শিকার। আর কি বলবো, তাদের পক্ষে এই মেয়ের কথাবার্তা বোঝার ক্ষমতা নেই, কারণ যেহেতু ইংরেজিতে বলেছে, এবং এরা একদিকে পড়াশোনা করে না, সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড, পড়াশোনার দিক থেকে খুবই ফ্রাস্ট্রেশনে থাকে। তো এদের আসলে চিহ্নিত করে তাদেরকে সুচিকিৎসা করার দরকার। আর যদি না করা হয়, তাহলে যেটা হবে, বাংলাদেশে আমরা দেখেছি তারেক রহমানের মেয়েকে নিয়ে কী বলা হয়েছিল, তারেক রহমানের মেয়ে কোথায় পার্টি করেছে কি না, তা আপনারা দেখেছেন। এবং এ ধরনের সোকল্ড আধুনিক ছেলেপেলেরাও কিন্তু এইভাবে, মানে এই মেয়েটির ব্লার করে দিয়েছে এই ছবি, তার মানে এটা অশ্লীল, এবং সেখানে হাজার হাজার কমেন্ট, হাজার হাজার রিয়াকশন, মানে ভাবতে অবাক লাগে যে এই মানুষগুলো সমাজে এক্সিস্ট করে, এবং তাদের দ্বারা কি সমাজে হয় নিশ্চয়ই আপনারা দেখেছেন। তারেক রহমানকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান হয়েছিল না, 1 2 3 4 তারেক জিয়ার ওইটা মার। এবং কারা এই স্লোগানগুলো দেয়? জামাত শিবির। এবং জামাত শিবির কী করে? হলের ভেতরে তাদের বন্ধু পার্টনারকে নিয়ে সমকামিতায় লিপ্ত থাকে, এবং এটি সমকামিতা অবশ্যই দুজনের প্রাপ্তবয়স্কের যদি তাদের ইচ্ছা হয়, তাহলে এটা তাদের ব্যক্তিগত ইচ্ছা, এটা আমার কাছে অপরাধ নয়। কিন্তু
তারা সমকামিতার বিরুদ্ধে প্রকাশ্যে বলে এবং নিজেরা তারা এটা করে। এরা প্রকাশ্যে নারীদেরকে গালাগালি করে, বন্ধুর বউ, অমুকের স্ত্রী, অমুকের মেয়ে নিয়ে তারা বিশেষ সময় পার করে এবং সেসবের ভিডিও তারা ধারণ করে বা তাদের ফ্রেন্ডরা ধারণ করে। তো এই হিপোক্রিটরা দেশের বাইরে গিয়ে কি করে? টরন্টোতে দেখুন, আমি ট্রান্সলেট করে দেওয়ার চেষ্টা করব, একজন হোয়াইট উইমেন, তিনি তার সন্তানদের উপরে যৌন নির্যাতনের প্রতিবাদ করেছেন। তিনি ভিডিও ধারণ করেছেন যেখানে দুই মোল্লা গোসলরত অবস্থায় শিশুদের ভিডিও ধারণ করছিল। শুনুন। Two men came to Pleasant Hill Park and they started recording my children. প্লেজেন্ট হিল পার্কে এসে এই দুইটা মোল্লা বাংলাদেশি তারা ভিডিও ধারণ করেছিল And showing them on video time without permission. I asked them দেখাচ্ছে হাত দিয়ে নামাজের সময় হয়ে গেছে। to stop and they didn't stop. What is your name, sir? বাচ্চার মা বলেছিল এটা স্টপ করতে, বাট দে ডিডন্ট স্টপ। What is your name? I don't know your. Do you guys do this often? Do you guys do this often? তোমরা কি এটা নিয়মিত করো? তোমাদের নাম কি এটা জিজ্ঞেস করলেন। No, but do you do this often? Newcomer in Bangla. So what's your name? So I can report this. One newcomer. What is your name, or I will follow you guys where you guys came from. Okay, ma'am. Thanks, ma'am. Thank you. What is থ্যাঙ্কস your ম্যান বলছে উইমেনকে। যাই হোক, তারা বলছে যে উই আর নিউ কামার, আমরা নতুন এসেছি এখানে, এবং তাদের এক্সেন্টে বুঝতে পারছি এরা হলো গিয়ে সিলেটি মানুষের তো একটা মানিজ্যত আছে, মানে তারা তো অন্ততপক্ষে বংশর দুর্নাম হইব কিনা, সিলেটের দুর্নাম হইব কিনা এই জিনিস চিন্তা করে, কিন্তু আমি জানি না তারা কোন কোন পরিবারের মানুষ। name? What is your name? These guys started recording my children at the park while they were playing at the water park. My son ওয়াটার পার্কে তার সন্তানরা মানে ছেলে সন্তান স্নান বা গোসল করছিল এবং তারা ভিডিও ধারণ শুরু has করেছে। no shirt on. These guys started recording my children at the water park. ওয়াটার পার্কে তার সন্তানদের ভিডিও ধারণ করছিল, যেটি অবশ্যই আইন বিরোধী। এবং নারীটি দেখুন তার সন্তানদের জন্য কতটা উদ্বিগ্ন এবং তার কান্না দেখুন। এদেরকে আশ্রয় দেয় এই দেশগুলো মানবিক দৃষ্টিকোণ থেকে, এবং তারা এসে এই দেশের মানুষকে এইভাবেই হয়রানি করে। কেন রেসিজম বাড়বে না? কেউ রেসিস্ট হোক এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তবে এরা কি আমাদের চেহারার অপমান করে না? আমাকে দেখলেও তো এই ধরনের এই নারী সারা জীবন ট্রমায় থাকবেন। এই বর্ণের মানুষকে দেখলেই ভাববে এ বোধহয় রেপিস্ট। And my son didn't have a shirt on. I told them to stop and they didn't. And they will not give me their names now. Is that তার appropriate? ছেলের আপার বডি উন্মুক্ত ছিল, এবং এটি বাংলাদেশের যারা, এরা তো লুঙ্গিটা খুলেও অনেক সময় অনেক কিছু দেখাইয়া ফেলে। তারা তো শালীনতা অশ্লীলতা বোঝে না, কোনটা রেকর্ড করা যাবে কোনটা না, কোনটা যৌন হয়রানি, এইসব শিক্ষা মানে বিপদে পড়লে নামাজ, আমি নামাজও দিতাম। Appropriate for them to do. No, ma'am. No. Mosquito. They're saying that they're newcomers and it's মস্কোটো বলছে, মস্ক বলতে চেয়েছিল, মসজিদ না বলে মশা বলে ফেলছে। দেখেছেন না যে হাত দিয়ে ইশারা করছিল নামাজে যাবে। and sorry. এরা বাংলাদেশে ধর্ষণে ধরা পড়ে বলে যে শয়তান আমাকে দিয়ে এটা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে দেখেনি যে শুরু করেছিলাম কিন্তু শেষ করার আগে জানাজানি হয়ে গেছে, এবং শয়তানের ধোকায় পড়ে শুরু করেছিল। What's your guys' names? I want to report you guys. What's your names? Why are এই নারী বারবার নাম জিজ্ঞেস করছে কারণ নারীটি পুলিশে রিপোর্ট করতে চাইছে। you guys recording my children at the park, at the water park? My children had no shirt on and you're recording him. What's your name? I want to report this to the authorities. No. Apologies. Are you guys going to go do this to other children? Are you guys going to do this to other children? তোমরা কি সব শিশুর সাথে এটা করো? এইটা এখানে তো সরি বলার, সরি বলতো না, সরি বলে। I'm worried. Why are you guys coming to our country doing this? তোমরা আমাদের দেশে কেন এসেছো এবং এগুলো কেন করছো? Why are you coming to our country doing this? This is inappropriate. You do not do that. You do not come to our country and record someone else's children at the park playing in the water park. তুমি আমাদের দেশে সেগুলো করতে পারো না, এটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। I want to know their name. I want to know their name. I don't even know if they deleted the pictures off of their phones of my children. What's your fucking name? What's your phone? Where's your fucking phone?
অন্য অন্য প্রত্যক্ষদর্শী বা পথচারী একজন এসে বলছে তোমার ফোন দাও, তুমি এটা ডিলিট করেছো কিনা। ওই সন্তানদের মা বলছিল যে আমি জানিও না তারা এই ভিডিওস বা পিকচার নিয়ে ভবিষ্যতে কি করবে। ওটা সাথেটা পালিয়ে যাচ্ছে দেখেন, এবং ওই মহিলা দৌড়ে যাচ্ছে। I want to know your name and where you're from. What's your address? Call the police then. Call the police then. I want the police here right now. দেখুন রাস্তার এ মাথা থেকে ও মাথা যাচ্ছে, ও মাথা থেকে ও মাথা যাচ্ছে। Someone call the police! Someone call! একটু আগে পুলিশের একটা গাড়ি গেছে। তো এই দুটো হচ্ছে সিলেটি, কারণ আমি সিলেটে বড় হয়েছে, ওদের অ্যাকসেন্ট জানি। এরা দেশের বাইরে গিয়ে এই কাজ করে। আপনারা দেখেছেন ব্রিটেনে, আপনারা দেখেছেন ফ্রান্সে, এদের অনেকের শাস্তি হয়েছে। ইসলাম শিক্ষাতে গিয়ে ধর্ষণ করেছে বা অন্য মানে এই কাজগুলো প্রতিনিয়ত হয়। তো দেশের গণ্ডি পেরিয়ে এই ধর্ষকরা আমাদেরকে এইভাবে কলুষিত করে। বাংলাদেশে দেখুন 90% মুসলমানের দেশ, সেখানে একটা শিশুকে নিয়ে কত হাজার হাজার কমেন্ট, অশ্লীল অভিব্যক্তি, এবং আমি সেখানে বড় একটা অংশের নারীকে পার্টিসিপেট করতে দেখেছি। মায়েরাও যদি এরকম হয়, তাদের সন্তানরা কেন ধর্ষক হবে না? এবং এই শিশুটির কাছ থেকে তাদের শেখা উচিত ছিল যে আসলে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়, কিভাবে আলোকিত হতে হয়, কিভাবে নিজের রাইটস নিয়ে কথা বলতে হয়। কিন্তু না, তারা দেখেছে তার কাপড়, এবং কাপড়টি অত্যন্ত শালীন। আমি মনে করি কোনোভাবেই এটা অশালীন কাপড় হতে পারে না। অশালীন তো সেটা যেটা আপনি এখানে করছেন কমেন্ট। প্রিয় বন্ধুগণ, চাইল্ড অ্যাবিউজ থেকে আমাদের সন্তানকে রক্ষা করতে হবে। সন্তান কি পড়বে কি পড়বে না সেদিকে নজর না দিয়ে কে তাকে নিয়ে বাজে মন্তব্য করছে, কে আপনার সমাজে আপনার পাশে বসে অন্যের নারীকে নিয়ে বাজে মন্তব্য করছে, তার সঙ্গ ছেড়ে দিন। তার ব্যাপারে পুলিশকে জানান, তার ব্যাপারে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন, তাকে একঘরে করে দিন, তাকে সম্ভব হলে চাঁদা তুলে মানসিক নিরাময় কেন্দ্রে ভর্তি করিয়ে দিন। এরা সুযোগের অপেক্ষায় থাকে, সুযোগ পেলে ধর্ষণ করে। আমাদের সমাজে সকল ধর্ষণের কথা সামনে আসে না, এবং এই দেশে কারা ইনফ্লুয়েন্সার হবে সেটাও একটু ভেবে দেখা উচিত। মবস্টাররা এই দেশের নিয়ন্ত্রণকারী, সোশ্যাল মিডিয়ায় তারা মানুষকে মোরালিটি শেখায়। আপনারা দেখেছেন রিপন মিয়া নামক এই কন্টেন্ট ক্রিয়েটর ইনফ্লুয়েন্সার, সে একটি 14-15 বছরের বাচ্চাকে তার এলাকায় রেপ করার সময় ধরা পড়েছে এবং 5 লক্ষ টাকা দিয়ে সেটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। সমাজ কতটা নিচে গেলে পরে একটি নারীকে মানে 18-র আগে তার সাথে যৌনকর্ম করা মানে রেপ, তো সেই রেপের বিনিময় হয় 5 লাখ টাকা। ওই শিশুটি বড় হয়ে কোন মর্যাদা নিয়ে বাঁচবে? আমরাই পারি আমাদের চারপাশটা পরিষ্কার করতে। যদি আপনি আইনের দিকে তাকিয়ে থাকেন, আল্লাহর দিকে তাকিয়ে থাকেন, ভগবানের দিকে তাকিয়ে থাকেন, কাজ হবে না। কারণ ভগবান, আল্লাহ বা আইনের ভয় ওরা করলে তাহলে তো এই কাজ করার সাহস পেত না। আপনার আশেপাশে থাকা ধর্ষকদের ব্যাপারে, পটেনশিয়াল রেপিস্ট, সম্ভাব্য ধর্ষণকারীর ব্যাপারে সচেতন থাকুন। এদেরকে সামাজিকভাবে প্রতিরোধ করুন, আইনিভাবে প্রতিরোধ করুন, এবং আপনার শিশু সন্তানকে, যদি সে নারী হয়ে থাকে, মেয়ে হয়ে থাকে, তাহলে অবশ্যই স্বাধীনভাবে চলাফেরা করা, তাকে আশ্বস্ত করুন যে আমরা তোমার সাথে আছি। এবং ছেলে শিশু হয়ে থাকলে আর যদি মাদ্রাসায় পড়ে থাকে, অবশ্যই তার সাথে প্রতিনিয়ত কথা বলবেন যেন তাকে তার হুজুর রেপ করতে না পারে, যেন কোনোভাবেই এই যৌন নির্যাতন, ধর্ষণ আপনাদের কাছে না লুকায়। কারণ মোল্লা মুন্সিরা এগুলো করার পরে কোরআন ছুঁয়ে শপথ করায় এটি যেন কোথাও না বলে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা পাশে থেকে, অর্থাৎ এই বুলি হওয়া মানুষদের পাশে থেকে তাদেরকে মানসিকভাবে শক্তি যোগান দেবেন। এই ভিডিওটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো প্রসঙ্গে, নতুন কোনো দিনে। ভিডিওটি এখানেই শেষ করছি। বিদায়।